अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यदना व नबियना व शफीयना व हबीबना व रऊफना व रहीमना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। रहमत बरकत मगफिरात এই রমজানেরি মাহিনায় মাফ করে দাও গো আল্লাহ জীবনেরি সব গুনাহ। আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद व अला आले सय्यदना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि। उपस्थित আল্লাহ প্রেমিক, অলি প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমা আদায় করার জন্য ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি सरकार दो आलम नूर मुजस्सम शफीउल मुज़नबीन रहमतुल्लिल आलमीনের सद कदम मुबारके যার সদকাতে আমরা পবিত্র মাহে রমাদান পেয়েছি, যার সদকাতে আমরা এই মাহে রমাদানের মধ্যে পবিত্র শবে কদর পেয়েছি, যার সদকাতে আমরা আল্লাহর পবিত্র কালাম কুরআন মজিদ পেয়েছি। সেই নবীরই উম্মত হয়ে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েছি। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি রসুল পাকের আওলাদগণের কদম মুবারকে। বিশেষ করে রসুল পাকের 40তম বংশধর
गौस जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वस्कुरूनी इमाम रब्बानी औलाद रसूल सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी रदियल्लाहु ताला अनहुर कदम मुबारके असंख्य असंख्य सालाम एवं कदम बसी पेश करছি আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকের ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করেছিলাম। আর এই জন্য রোজা ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের স্তম্ভ 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, একটিকেও যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কলেমা পড়ে সকলেই ঈমানদার হন। ঈমানদার হওয়ার পরে তার উপরে অন্যতম ফরজ হলো নামাজ। এরপরে হলো তার জন্য মাহে রমাদানের রোজা। ধনী গরিব যত রকমের শ্রেণীর মানুষ আছে সকলের উপরে রোজা ফরজ, সকলের উপরে রোজা ফরজ। এটা থেকে কেউ বাদ যাবে না, সকলের উপরে রোজা ফরজ। কেউ যদি রোজা না রাখে, ফরজ তরক করার কারণে কঠিন শাস্তি তাকে হাসরের ময়দানে জাহান্নামে ভোগ করতে হবে। আর যদি এটাকে যদি অস্বীকার করে, তাচ্ছিল্য করে, তাহলে তার ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে সে কাফের হয়ে যাবে। গভীর খেয়াল করে শুনুন, রোজা আল্লাহ তাবারক ও তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এরপরে আমাদের মুসলমানের উপর, ঈমানদারের উপরে বাকি যেই 2টি আপনার রোকন রয়েছে, সেটা বিশেষ মানুষের উপরে ফরজ, বিশেষ মানুষের উপরে ফরজ। যেমন আপনার যাকাত, আরেকটি হলো হজ। এটা বিশেষ। একটি বছর কারো কাছে যদি জমা থাকে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ, অথবা 52 তোলা রূপা পরিমাণে অর্থ, অথবা সেই পরিমাণ তার জিনিস অন্য অথবা রূপা যদি তার কাছে মজুদ থাকে, তাহলে শতকরা 2.5% তার উপরে যাকাত দেওয়া ফরজ। কত পার্সেন্ট? জোরে বলেন। 2.5% যাকাত দেওয়া ফরজ। আমার মনে হয় এই সমাজের মধ্যে আজকে যেই অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থা, আমার মনে হয় শতকরা অন্তত না হইলেও 60% মানুষের উপরে যাকাত ফরজ হয়ে আছে। আমাদের মসজিদের সম্মানিত খতিব আবুল হাশেম মিয়াজি সাহেব বলেন, হাজীগঞ্জের ওই রেল স্টেশনের গর্ত জায়গায় সেখানে বলা হয় 25 লক্ষ টাকা না কত 40 লক্ষ টাকা, এগুলো বলে শতাংশ। তাও মানুষে কিনে নিয়ে যায়। কি পরিমাণে মানুষের কাছে টাকা আছে, কিন্তু যাকাত দেওয়ার ব্যাপারে খবর নাই। ঠিক না বাড়ি? যাকাত যারা না দিবে তার জন্য কঠিন শাস্তি হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে তাকে ভোগ করতে হবে। আল্লাহর হাবিব এই ব্যাপারে বিভিন্ন হাদিস শরীফ বর্ণনা করেছেন। তাই যাকাত তাকে দিতেই হবে। যাকাত যার উপরে এই বললাম তো 7.5 ভরি স্বর্ণ পরিমাণে অর্থ 1 বছর মজুদ থাকে, জমা থাকে তার কাছে, নিজের কাছে হোক, ব্যাংকের মধ্যে হোক, যেখানেই হোক। আর অন্য বা কেউ যদি কাউকে হাওলাত দিয়ে হোক, এই টাকা আবার ফেরত পাওয়া যাবে এই ধরনের নিশ্চয়তা আছে, তাহলে তাকে সেই টাকাটার উপরেও তাকে যাকাত দিতে হবে। কত পার্সেন্ট? শতকরা 2.5% তাকে যাকাত দিতে হবে। আর এরপরে হলো হজ। এই হজটা তো আপনার তাও বিশেষ ব্যক্তিদের জন্য ফরজ। কার জন্য ফরজ? আল্লাহর হাবিব বলেন, যার কাছে এমন অর্থ জমা আছে যে খানায় কাবা
মদিনা মুনাওয়ারার অর্থাৎ হজ করার মতো আসা যাওয়ার অর্থ যার কাছে মজুদ আছে এবং তিনি যদি ঘরের অভিভাবক হয়ে থাকেন, তাহলে তার ওই অনুপস্থিতিতে তাকে আপনার ভরণ পোষণ দেওয়ার মতো অর্থ যার কাছে মজুদ আছে, এই ব্যক্তিকে বলা হবে হজের আপনার যাবার মতো আর্থিক সচ্ছলতা। এরপরও তাকে শারীরিক সুস্থতা, সফর করার মতো তার শক্তি, হজ করার মতো তার শক্তি যদি তার দেহের মধ্যে থাকে, আর তাকে যদি দেশের সরকার যদি দেশ ত্যাগের উপরে, দেশের সফরের উপরে, যদি দেশের বাহিরে যাওয়ার উপরে কোনো বিধি নিষেধ যদি তার উপরে আরোপ না থাকে, তাহলে তার উপরে হজ ফরজ, তার উপরে হজ ফরজ। এখন এই ব্যক্তি যদি এই সমস্ত শর্ত তার মধ্যে থাকার পরও সে যদি হজ না করে, আল্লাহর নবী বলেন ফালিয়ামুত ইনশা ইহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান, সে যেন মৃত্যুবরণ করে ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে, আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে যে ইচ্ছাকৃতভাবে তার অর্থ থাকার পরও সে হজ যদি না করে, তাহলে তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করার ব্যাপারে আশঙ্কা আছে। কথা বুঝছেন? তা আমাদের দেশের মধ্যে আমরা এও দেখতে পাই যে আমাদের দেশের মানুষেরা যেভাবে অর্থনৈতিক তাদের উন্নতি হয়েছে, যেভাবে জায়গা কিনতেছে বা যেভাবে তারা বিভিন্নভাবে তারা অর্থ ব্যয় করতেছে, আমার মনে হয় এর মধ্যে আমার মনে হয় শতকরা এই 60-70% লোকের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু যায় না। আছে না নাই? আবার অনেকে কয় বয়স হয় না, একটু বয়স হোক, যখন একেবারে এক পাও কবরে যাওয়ার সময় হয়ে গেছি, তখন কয় হজে যাবো, কেমনে যাবো, এই সেই শরীরে শক্তি নেই, আরেক অজুহাত। নাউজুবিল্লাহ বলেন না। হজ এই শর্ত যার মধ্যে পাওয়া যাবে, তার সাথে অন্য কোনো দুনিয়াবী শর্ত জোড়ানো যাবে না। যাই হোক, তো মাহে রমাদানের রোজা আল্লাহ আমাদের উপরে, ঈমানদার উপরে কেন ফরজ করেছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন না। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারের উপরে রোজা ফরজ করেছেন। আর একজন ঈমানদারের উপরে মুত্তাকি হওয়ার ব্যাপারে তার জন্য এটা আমার মনে হয় তার জন্য ওয়াজিব, ফরজ। আল্লাহ ডাইরেক্ট বারবার কোরআনে বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আজ অনেক আমাদের সমাজের মধ্যে লোক আছেন যারা 50-60 বছর ধরে রোজা রাখতেছেন, কিন্তু মুত্তাকির চিহ্ন তার মধ্যে নাই। আছে না নাই? জোরে বলেন। রোজা রাখতেছেন কিন্তু তার মধ্যে তাকওয়া নাই। বছরে বছর আপনারা মাহে রমাদানে রোজা রাখতেছেন, তাকওয়া নাই। অথচ আল্লাহ রোজা ফরজ করেছেন যাতে আপনি তাকওয়াবান হতে পারেন, মুত্তাকি হতে পারেন। যদি আপনি সত্যিকার রূপে মুত্তাকি হতে পারতেন এই রোজা রাখার মাধ্যমে, তাহলে তো আপনি বান্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতেন। বান্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারতেন, যেহেতু আল্লাহ কুরআনে পাকে বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন না। অথচ রোজা রাখতেছেন, বছরে বছর যাচ্ছে, 50-60 বছর ধরে রোজা রাখতেছেন, এখনো আপনি আল্লাহর বন্ধু হতে পারেন নাই। এখনো আপনার জীবনে আপনি সুদ খাচ্ছেন, এখনো আপনি ঘুষ খাচ্ছেন, এখনো আপনি অন্যায় বিচার করে যাচ্ছেন, এখনো আপনি মিথ্যা ছাড়তে পারছেন না, মানুষকে ধোঁকা দেওয়া ছাড়তে পারতেছেন না, এখনো আপনি অন্যের উপরে জুলুম করতেছেন। আছে না নাই? জোরে বলেন। এখনো অন্যায় অবিচারের মধ্যে আপনি লিপ্ত রয়েছেন, তাহলে আপনার তাকওয়া হলো কোত্থেকে? তাকওয়া তাকেই বলা হয় যিনি যা আল্লাহ যা তার উপরে ফরজ করেছেন সেই ফরজগুলো আদায় করতে হবে। আল্লাহ যাহা হারাম করেছেন সে হারাম থেকে তাকে বেঁচে থাকতে হবে।
একজন মুত্তাকিদের চরিত্র হবে রসুলে পাকের রঙে রঙিন, রসুলে পাকের রঙে রঙিন একজন মুত্তাকির চরিত্র হবে। গভীর খেয়াল করে শুনুন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। নবী পাক বলেন, যে রোজা রাখলো, রোজা রাখার পরে মিথ্যা কথা বর্জন করলো না, নবী বলেন তার এই পানাহার বর্জনটাই মধ্যে তার রোজা সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ তার রোজা কোনো কাজে আসবে না। আর আমরা রোজা রাখতেছি, মিথ্যা কথা বলার মধ্যে আমরা 1 নম্বর, আছে না নাই? রোজাও রাখতেছি, আবার আমরা একজন আরেকজনের ভিতরে সমালোচনা করি, অর্থাৎ গীবত গাইতেছি, এটার মধ্যে আমরা 1 নম্বর। নাউজুবিল্লাহ বলেন। এটা তো হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরামেরা ইফতার করতেন মাহে রমাদানের, তখন আল্লাহ নবীর এজাজত নিয়ে সকলে ইফতার করতেন। 2 জন লোক ওখানে উপস্থিত ছিলেন। আল্লাহ নবী বলেন, তোমরা ইফতারের টাইম হয়েছে না? নবী বলেন, না, তোমরা খেজুর বা পানি দিয়ে ইফতার করতে পারবে না, তোমাদের জন্য ইফতার হলো তোমরা বমি করো, বমি করার পরে তোমাদের ইফতার। এখন বমি করবে কোথায়? সারাদিন না খেয়ে আছে। আল্লাহ নবীর নির্দেশ, তার ইফতার পানি দ্বারা হবে না, বমি করার পরে। এখন অনেক চেষ্টা করে নিজের আঙ্গুলগুলো গলের ভিতরে ঢুকিয়ে চেষ্টা করে তারা কিছু রক্ত বমি করলেন, কারণ পেটে তো সারাদিন কিছু নাই। এরপরে বমি করার পরে নবী বলেন, তোমাদেরকে এই জন্য আমি এই কথা বললাম, তোমরা রোজা রেখে উমুক জায়গার মধ্যে 2 জনে পরস্পরের মধ্যে আরেকজনের সমালোচনা করেছো, গীবত করেছো। এই জন্য এই গীবতের কারণে তোমাদের রোজা বরবাদ। নাউজুবিল্লাহ বলেন না? আমরা তো রোজা রাখতেছি আর অনায়াসে চার দোকানে বসে, বাড়ি ঘরে বসে, বিভিন্ন জায়গায় বসে আড্ডা ফিরে আমরা গীবত করছি, অথচ রোজা রাখতেছি। এই রোজা তো আমাদের কোনো কাজে আসবে না। তাই অনেকে রোজাটা অনাহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই রোজা তাদেরকে কোনো তাকওয়াবান বানাবে না। সেই ব্যক্তি তাকওয়াবান হবেন যেই জিনিস আল্লাহ রসুল তাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন, সেই জিনিস থেকে তাকে বেঁচে থাকতে হবে। আর যেই জিনিস আল্লাহ রসুল তার জন্য হালাল করেছেন, সে হালাল পথে তাকে চলতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, এই মাহে রমাদানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এই মাহে রমাদানে পবিত্র কোরআন নাজিল করেছেন। কবে? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই লাইলাতুল কদরের মধ্যেই এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। তো এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না? এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, নিঃসন্দেহে আল্লাহর কালাম। এবং এই কোরআন তাদেরকেই হেদায়েতের পথ দেখাবেন যাদের মধ্যে থাকবে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? যাদের মাঝে থাকবে তাকওয়া, যিনি মুত্তাকি হবেন, তাদেরকেই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। কিন্তু আজ এই কোরআন আমরা প্রতিদিন পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের আলোকে আমাদের জীবন আমরা গড়তে পারি না। কোরআনের রাজ কায়েমের জন্য যখন কথা বলা হয়, তখনই আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। অথচ কোরআন আল্লাহ শুধু মাহে রমাদানের তারাবির নামাজ পড়বেন, খতম করবেন, এর জন্য দেয় নাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়বেন, তার জন্যই শুধু কোরআন আল্লাহ দেয় নাই।
কোরআন আল্লাহ দিয়েছেন মানুষের ব্যক্তি জীবন কিভাবে চলবে তার গাইড বুক হিসাবে দিয়েছেন। কোরআন দিয়েছেন মানুষের পারিবারিক জীবন চলবে কিভাবে তার গাইড বুক হিসাবে আল্লাহ কোরআন দিয়েছেন। তার সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র জীবন কিভাবে চলবে, ব্যবসায়ী জীবন কিভাবে চলবে, চাকরি জীবন কিভাবে চলবে, শ্রমিকের জীবন কিভাবে চলবে, কৃষকের জমিন কিভাবে চলবে, জীবন কিভাবে চলবে, সব কিছুর দিক নির্দেশনা আল্লাহ এই কোরআন মজিদের মধ্যে দিয়েছেন। তাই এই কোরআন ওদের জন্য হেদায়েত কাজী হবে, হেদায়েতের পথ দেখাবেন যারা হবেন মুত্তাকি। আর যদি এই মাহে রমাদানের মধ্যে আমরা সিয়াম সাধনার মাধ্যমে যদি মুত্তাকি হতে পারতাম তাহলে প্রত্যেকটি লোক এই কোরআনের রাজ কায়েমের জন্য ঘরে বসে থাকতো না, রাজপথে তারা আন্দোলন করত, তাদের জান কুরবান করে দিত এই কোরআনের রাজের জন্য। কিন্তু সেটা করছে না কেন? যেহেতু তার মধ্যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। তাকওয়া না থাকার কারণে আজকে কোরআনের বিরোধিতা করে। নাউজুবিল্লাহ বলেন। তাই ভাইরা আমার, বাবার আমার, আমি বলবো সময় অল্প, এটুকুই বলবো। মাহে রমাদানের রোজা আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে ফরজ করেছেন আমরা যেন ওই উদ্দেশ্যটাই আমাদের জীবনে বাস্তবায়ন করি। শুধু অনাহারের মধ্যে আমাদের যেন রোজাটাকে আমরা অতিবাহিত না করি। আমরা যেন এই রোজাটাকে আল্লাহুম তাত্তাকুন, যাতে করে আল্লাহ মুত্তাকি হতে পারে, এই জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। আমরা যেন প্রতিদিনই যেন এই খেয়াল আমাদের মধ্যে থাকে যে রাসূলে পাকের আদর্শের বহির্ভূত যে কর্ম আমার জীবনে আছে সেগুলো আমি চিরতরে ঝাঁটা পেটা করে দৌড়াবো। ঠিক না বাড়ি? আমরা আমাদের জীবনে যে হারাম কাজটা আছে সেই হারাম কাজের থেকে আমরা তওবাতুন নসুহা করব। আমরা রাসূলে পাকের রঙে রঙিন হব। এই খেয়াল নিয়ে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার এই রোজাটাই আল্লাহর বন্ধু আপনাকে বানিয়ে দিবেন। নবী পাক বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে মাহে রমাদানের রোজা ঈমানের সহিত রাখবে, সওয়াবের আশা নিয়ে, অর্থাৎ মুত্তাকি হওয়ার নিয়ত করে, তাহলে তার অতীত জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের গুনাহ জেনে রোজার মাধ্যমে মাফ করে দেয়। আমিন বলেন না? আপনারা আপনাদের সম্মানিত খতিবের মুখে শুনেছেন এই মাহে রমাদানকে আল্লাহর হাবিব 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালু রাহমাতুন ওয়া আসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরহু ইতকুন মিনান নার। এই প্রথম 10 দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, ঠিক না বাড়ি? জোরে বলেন। আমরা আজকে 8 রমজান, আর আছে সামনে মাত্র 2 রমজান, তারপরে এই প্রথম 10 দিন চলে যাবে। আউয়ালুহু রাহমাতুন, এই প্রথম 10 দিন হলো রহমতের। আমরা কি আজও এই 10 দিন চলে যাচ্ছে, আমার মন কি, আমাদের মন কি এটা সাড়া দেয় যে আমরা কে খুশি করে আল্লাহ রহমতের ছায়ার মধ্যে চলে আসছি? জোরে বলেন না? এখনো তো আল্লাহ রহমত যে আমরা পেয়েছি, মন তো সাড়া দেয় না। কি বলেন? আল্লাহর রহমতের চাদরের নিচে আমরা ঢুকতে পারছি কিনা নিজকে নিজ প্রশ্ন করেন। যদি মনে করেন হ্যাঁ আমি ঢুকতে পেরেছি, তাহলে দেখবেন আপনার জীবনে আর কোনো হারাম কাজ আর সংগঠিত হবে না। আপনার শুধু আল্লাহ রসুলের পথেই যেন আপনার চলতে মন চাবে। আল্লাহ কবুল করুন। কোরআন সুন্নাহর আলোকেই যেন আপনার জীবন চলার জন্য আপনার মনটা অটোমেটিক সেটা পাগল দেওয়ানা হয়ে আছে। এই ধরনের ভাব অন্তরের মধ্যে যখন আসবে তখন মনে করবেন যে আপনি আল্লাহ রহমতের চাদরের মধ্যে ঢুকে গেছেন। আর যদি আপনার মধ্যে কোনো পরিবর্তনই আসে না, হারামের মধ্যেই লিপ্ত আছেন, তাহলে এই রোজাটা আসলে কিছু কাজ হচ্ছে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বলেন। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সকল হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সকল অন্যায় কাজ থেকে যেন আমরা তওবাতুন নসুহা করে আমরা যেন রাসূলে পাকের রঙে রঙিন হয়ে যাই।
কোরআন সুন্নাহর আলোকে যেন আমরা আমাদের জীবনকে গড়ে তুলি। আমিন বলেন, আমিন বলেন। আপনারা জানেন, আগেও আপনাদেরকে বলা হয়েছে, এই আপনার 8ই রমজান আমার এই ছোট ভাই শাহ সফি আল্লামা মাওলানা সে জাহের শাহ মুজাদ্দিদি আল আবেদি, তিনি 8ই রমজানে ইন্তেকাল করেছেন। সে উপলক্ষ করেই আমি প্রতি বছরই আমার এই ছোটো ভাইয়ের মৃত্যুবার্ষিকীর স্মরণে তার জন্য বিশেষ কোরআন খানির ব্যবস্থা, বিশেষ খতম, বিভিন্ন খতম শরীফের ব্যবস্থা করা হয়। মাহে রমাদানের দিন থেকেই প্রতিদিন তার মাজারের পাশে 1 খতম কোরআন শরীফ পড়া হচ্ছে এবং আজকের দিনে 8 দিনে 8 খতম হয়েছে। তার সন্তান, 2টি সন্তান, মেয়ে সন্তান, তারা 2 জনে 2 খতম কোরআন শরীফ পড়েছে। যাই হোক, দুনিয়া থেকে সকলকেই চলে যেতে হবে, আমাদেরকেও চলে যেতে হবে। এখন যারা চলে যায় তারা তো নেক আমল করার কোনো সুযোগ থাকে না। দুনিয়াতে যারা বেঁচে আছেন তারাই তাদের রুহের মধ্যে সওয়াব পাঠাইলে তারা পাবেন। তো আমরা যেন প্রত্যেকে আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছেন, মা বাপ মারা গেছেন, ওরা চেয়ে থাকে তার সন্তান, তার পরিবার তার জন্য যেন কিছু সওয়াব পাঠায়। ওরা আপনাদের কর্তব্য, প্রত্যেকের মা বাপ যারা মারা গেছেন, সন্তান আদি যারা মারা গেছেন, তাদের জন্য কিছু মাহে রমাদানে কিছু ইসালে সওয়াবের ব্যবস্থা করেন। তারা খুশি হবেন, তারা খুশি হবেন। আপনি যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার কোনো বন্দার প্রতি দয়া করে, রহম করে, আমি আল্লাহ তার উপরে রহম করব। আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজনের উপরে, কারো উপরে জন্য, যে কোনো মানুষের উপরে যদি আপনি দয়া করেন, সেই দয়াটা কি? আপনি সওয়াব রেসানি করেন। এটাই তো তাদের জন্য সবচেয়ে বড় দয়া। এই সওয়াব রেসানি আমরা যেন প্রত্যেকের জন্য করি। আমিন বলেন। যাই হোক, আজকে আসরের পরেই খাস দোয়ার মাহফিল হবে, ইসালে সওয়াব ফাতিহা হবে। আপনারা সকলে মুফতি থাকবেন এবং পরে ইফতারের ব্যবস্থা করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়ুন।